नमस्कार बंधुरा चंद्रनारायण स्वागत। आज के आमी चिकेनेर झोल करछि। हाँ, चिकेनटा दिए पेঁয়াজ रसुन आदा दिए जिरे और गरम मसला दिए हाँ और आलू दिए झोल करछि। आलूटा अवश्य आमी एर मध्य भेजे निয়েছি। हाँ, এই যে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে পেঁয়াজের সাথে মানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এই যে আদা, এক টুকরো আদা, 8 কোয়া রসুন আর অর্ধেক পেঁয়াজ হ্যাঁ আমি পেস্ট করে এর মধ্যে রেখেছি। আদা, পেঁয়াজ আর রসুন এটাও আমি এর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, দেখুন এটা দিয়ে ভাজা ভাজা হবে। এই আদা পেঁয়াজ রসুন দিয়ে আমি এই মাংসটা আমি ভাজবো। হ্যাঁ, 500 মাংস ঝোল করব। হ্যাঁ, মাংসের জলটা পুরো চিপে ফেলে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা এবার মাংস আস্তে আস্তে কড়াইয়ে ভাজা হবে। হ্যাঁ, এবার আমি এটা ভাজা হলে তারপরে লবণ, হলুদ, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো দেবো। হ্যাঁ, আচ্ছা এটা ভাজা হোক, ততক্ষণে একদম লাল করে ভাজা হবে। হ্যাঁ, এই পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে এই মাংসটা একদম ভাজা ভাজা হবে। হ্যাঁ, ভাজা হোক, আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা মাংসটা কেমন ভাজা ভাজা হয়ে এসছে। হ্যাঁ, বেশ সুন্দর করে দেখুন ভাজা ভাজা হয়ে আসছে। হ্যাঁ, এইবার আমি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দেখুন এই লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলা গুঁড়ো আর জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার কষাবো। দেব এই যে টমেটো পেস্ট একটা। হ্যাঁ, আর দেব এই যে ভেজে রাখা আলু। দিয়ে এটা এরকম কষিয়ে নেব। তেল কিন্তু খুব কম লাগবে। হ্যাঁ, ফ্রাই প্যানে এমনিতেই তো তেল কম লাগে। দেখুন একটা সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ, একটু কষানো হয়ে গেলে এখানে এই যে 1 বাটি জল, এই জলে মাংসটা সেদ্ধ হবে। হ্যাঁ, আমি এই টমেটো পেস্টটা ধুয়ে আর মশলাটা ধুয়ে জলটা দিয়ে দেবো। হ্যাঁ, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এই যে দেখুন সুন্দর একটা মাংসের গন্ধ বেরিয়ে যাবে। এটা তো গুঁড়ো মশলা, বেশিক্ষণ ভাজতে হবে না। যদি বাটা মশলা হতো তাহলে আরেকটু কষাতে হতো। হ্যাঁ, আচ্ছা অনেকদিন গল্প হয় না তাই না? পুরীতে গেলাম, ঘুরে আসলাম, কত কি দেখলাম তাই না? আরে একটা কথা না বললেই না, সেটা হলো যখন জগন্নাথের ধ্বজা লাগাচ্ছিল, অনেক উপরে একটা লোক উঠেছে, ওই ধ্বজাটা চেঞ্জ করছিল, তখন নিচ থেকে সবাই উলু দিচ্ছিল। আচ্ছা অ্যাটেনশন নষ্ট হলে কোনো অসুবিধা হবে না? সবাই একটু চুপ করে থাকতে পারেন না? আর হোটেলের খাওয়া দাওয়া এদিকে বিরাট লিস্ট লাগিয়ে বসিয়ে রেখে দিয়েছে, চারটাঙে রেখে দিয়েছে, ভেতরে ঢুকে তুমি যদি শুক্তো চাও না, বসতে হবে, রান্না হবে, তারপরে খাবে। মনে পড়ে গেল নিজের হাত স্বাধীন, তাই না? দেখুন
মাংস কষানো হয়ে গেছে। হ্যাঁ, এবার কিন্তু আমি দেখুন ঠিক এইরকম হলে আমি জলটা দিয়ে দিলাম। হ্যাঁ, দেখেছেন সমস্ত মাংসটা এরকম সুন্দর করে কড়ার চারপাশে ভালো করে নিয়ে এইবার আমাকে ঢেকে দিতে হবে। হ্যাঁ, এইবার আমি মিনিট 15 এটা রান্না হবে, তারপরে কেমন হয় আপনাদের দেখাবো। হ্যাঁ, ততক্ষণে আপনারা ওয়েট করুন।